গেমে তো আমারও ঢুকতেছে না। আমারও। সবাই ট্রাই কর। গাইস অনেকক্ষণ পর্যন্ত আজকে আমরা লাইভ স্ট্রিম করলাম, অনেক অনেক অডিয়েন্স আমাদের লাইভ স্ট্রিমে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে। লেটস গো গাইস, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। একজন ভাই কমেন্ট করছে, ভাই আপনার একটা বিচি ছোট একটা বিচি বড়, এটা কি বাসায় জানে? ভাই এটা না জানার কিছু নাই, বাসায় তো 100% জানবে। কি সব কমেন্ট করে, যত ধরনের উল্টাপাল্টা নষ্ট নষ্ট কমেন্ট আছে এই পোলাগুলাই করে। আমরা আর পোলাকে কমেন্ট পড়বই না, এখন সব আমরা মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়বো। তো এক আপু কমেন্ট করছে, ভাই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না। কি মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না? এই পাড়ার গেম, পিসি দিয়ে হ্যাকার চালে গেম খেলা যায় না, মোবাইল দিয়ে গেমে ঢোকে না। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি। এই হ্যালো ভাই। এতাল হাক ওর সময় ফোন দিস আজকে। ভাই আপনার কি ঢুকে? হ আমার তো সেলসেলাই ঢুকে। আমার তো ঢুকতেছে না ভাই, আপনার কেমনে ঢুকে? কারণ আমি সব সময় তেল ব্যবহার করি, তুইও তেল লাগা দেখবি তোরও সেলসেলাই ঢুকবো। আরে ভাই আমি গেমে ঢোকার কথা বলছি। দূর বেটা, এখনো কি আমার ওই পোলা পাই না গেম খেলার সময় আছে? আমার বয়স হয়েছে, আমি এখন অন্য খেলা খেলি, ওইটা লিজেন্ডরা বুঝবো। তুই ফোন রাখ। ঢুকেই না ঢুকেই না, পালের গেম সমস্যা কি এর? এতবার ট্রাই করতেছি বল ঢুকেই না। মা মা মা, এই শুয়ারের বাচ্চায় সারাদিন পাল্টার সামনে বয়ে থাকবো আর কি কইলি মে মে। আজকে ঝাড়ু দিয়ে বাইরে তামাড়া ভাই কেন জানোয়ারের বাচ্চার। এই মে মে করস কে? ঝাড়ুটা বাইরে দিব তোর মুখে। তালহা জানোয়ারের বাচ্চা গেল কই? বিগত 6 মাসে অলৌকিকভাবে হারিয়ে গেছে জুয়ান থেকে বুড়া, যুবতী থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং মেয়ে। অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা? কি বা আছে এই পুরো ঘটনার পিছনে? তাদের স্যার উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাল, আমি ফ্রি ফায়ারের দালাল। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রি ফায়ারের দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা, এগুলা কিছুই লাগবে না। শুধু তোমাদের ভিতর একটা জিনিস থাকতে হইবে, সেটা হলো চারটে জানার অভিজ্ঞতা। তো প্রতি বছরের মতো এই বছরও দালাল ব্যাচের জন্য আবেদনকারীদের কোনো একজনের হাতে আমরা দালাল ব্যাচ তুলে দিব। দেখি আবেদনকারীদের মধ্যে কি কি প্রতিভা আছে। তুমি দাঁড়াও, তুমি যে দালাল ব্যাচ নিতে আসছো, তোমার মধ্যে কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। এই দালাল ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক নেই। দালাল ব্যাচ নিতে হইলে কাটতে যাতে হইব, দালালি করতে হইব, চাইটা নিজে জিবলা হয়তো লাগতে হইব, তাই নিয়ে তুই দালাল ব্যাচ পাবি। ওই দেখ অন্য বলে টাটা টাটি গেম প্রচুর চাটতে পারে, 2.5 বছর ধরে চাটতেছে, তাইটা একদম খেলাও খেলায়। এই দিকে ওর দালাল ব্যাচের পাশাপাশি খেলাগুলো দেওয়া হয়। স্যার যেই স্যালারি দেন টাটাচাটি করার পরে যে মুখে ঘা হয় ওইটার মলম কিনতেই তো দেয়া শেষ হয়ে যায়। আচ্ছা আলোচনা চলতেছে, এরপরে খেলারির লগে লগে একটা ফলমও দিয়ে দেওয়া হইব। তাইলে ঠিক আছে স্যার, এরপর থেকে আরো বেশি করে চাটনি। দেখছো এটা একটা পারফেক্ট দালাল। এই আরে তুমি ঢুকতেছে কেন? যারা দালাল না করতে পারে তাকে দালাল মুখে করে খাই বাইরো বাইরো। আয় আর মুখে লাঠি দিয়ে বাই কর। এক তুমি দাঁড়াও, দালাল বাচ্চা নিবা, তোমার কাছে কি প্রতিভা আছে? জিবলা যাইতেছো কেন? স্যার আমার জিবলা কিনছি। তুমি সিলেক্টেড, দালাল বাচ্চা তোমার, আর তোমার বেতন 3 মাসে একটা। স্যার 2.5 বছর ধরে চাটতাছি, আমার স্যালারি মাত্র 40,000, আর শুরুতে ওর 1 লাখ টাকা স্যালারি হয় কেমনে? আর কিন্তু জিবলা বুঝতেছস কি সার্ভিস দিব?
তগো 8-10টা ইউটিউবারের হুমানটাটা ও একাই চাটবো। ফ্রি ফায়ারেরটা শেষ হইলে মাঝে মধ্যে আমার কামেও লাগবে। এই বছরের দালাল ব্যাচ বিতরণ এই জায়গায় শেষ। দেখা হবে আবার সামনের বছর। দালাল ব্যাচ কোচিং সেন্টার থেকে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল। কিন্তু একটা ম্যাচও বুইয়া করতে পারে নাই। কিন্তু আমার মনে হইতাছে ওরা এই ম্যাচটা বুইয়া করতে পারবো। অগদা স্নাইপার প্লেয়ার ও তো হয়ে দেখে না। অগদা গ্রেনেডার খায় অল টাইম মাল, পুরা ম্যাচে হয়ে থাকে মাতাল। অগ টিমের একমাত্র ভালো প্লেয়ার হইল অগ সাপোর্টার। তাহলে দালাল সাহেব ও গাইজ জেল কাটা। অগ আইজিএল তো কোনো জবাবই নাই। গুলি করে এনিমির মাথায়, লাগে এনিমির পুটকিতে। এনিমি ওরা শেষ করে লাই এক চুটকিতে। নাম কি ওই আইজিএল এর? মনজ্যোতি পলফোর। ফ্রি ফায়ারে একজন ভালো স্নাইপার প্লেয়ার খুবই জরুরি। তাই আমি কানাটুকে আজকে তোমাদেরকে শিখাবো তোমরা একজন ভালো স্নাইপার প্লেয়ার কিভাবে হইতে পারবা। বুঝছো তো তোমরা? আরে তোমরা হ না কিছু কও না কেন? তোমরা কিছু না করলে তো আমি বুঝবো না। দূর কতক্ষণ ধরে আমি একলাই পেছাল পারতাছি, তোমরা কিছু কও না। থাকো তোমরা, তোমার করে স্নাইপার চালানি শিখামই না। ভাই হ্যাঁ কার লগে পেশাল পারলো? আরে বাবা মাথা লেগেছে গা, আবুল তাবুল কথা কয়, আর কথা বাদ দে। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে গ্রেনেড মারতে হয়। গ্রেনেড মারার জন্য সর্বপ্রথম তোমাদের এইভাবে মালের বোতল খুলতে হইব। তারপর তোমাদের এইভাবে এক প্যাক মাল খাইতে হইব। তারপর একটুখানি এইভাবে চানাচুর চাবাইতে হইব। ভাই তাহলে গ্রেনেড দিয়ে কি করবো? আরে গ্রেনেড দিয়ে কি করবি? গ্রেনেড তো কোথায়? মাল খাওয়ার পর তো নিজে একটা গ্রেনেড। এই যে ওই এই টিমের সব থেকে ভালো প্লেয়ার প্লাস সাপোর্টার। যাক, এই স্কোয়াডে অন্তত একটা প্লেয়ার ভালো আছে। কিন্তু ওরও একটা সমস্যা আছে, ওর নেট থাকে না। এই চলো আমাদেরকে তোমার আইজিএল কাছে নিয়ে চলো। এই যে আমার নেট গেছে গা। নানি কই হারায় গেলা তুমি নানি? যেদিন থেকে তুমি হারায় গেছো ওই দিন থেকে আমার গলা দিয়ে নামে না এক ফোঁটাও পানি। এইটা কোক। মঞ্জু 444 তোমাদের ফুল স্কোর নিয়া তোমাদের একটা ম্যাচ খেলতে হইব। যেদিন থেকে ফ্রি ফায়ার খেলতে যাই ভাইয়ের নানি গায়ে বইছে, ওই দিন থেকে ভাইয়ের গেম খেলে না। আর গেম সেদিন থেকে আমার নানি গায়ে বইছে ওই দিন থেকে আমার গলা দিয়ে বাতি নামে না। আরে আমি কইছি ভাত নামে না, এটা তো কলা। এই ম্যাচটা যদি তোমরা বইয়া করতে পারো তাহলে গেম খেলতে যায় যারা গায়ে বইছে তারা সবাই ফিরে আসবো। সাথে আপনার নানিও। নানিরে যদি ফিরে আনা যায় তাহলে এই ম্যাচটা আমি খেলবো। কারণ নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আর এক নাম। নানি তুমি দোয়া কইরো যাতে এই ম্যাচটা আমরা বইয়া কইরা তোমারে ফিরে আনতে পারি। ভাই এখন যেহেতু আমরা স্পোর্টস টিম, তাই আমাদের এই টিমের একটা নাম দেওয়া দরকার। যেহেতু নানির দোয়া নিয়ে আমরা এই স্পোর্টস টিমটা গঠন করতেছি, তাই আমাগো টিমের নাম হইব নানির দোয়া স্পোর্টস টিম। প্রোগ্রাম রেডি। ভাই জীবনে প্রথমবার গেমের ভিতরে যাইতেছি, খুব ভয় করতেছে। কিসের ভয়? ভয় করতে বুঝয়, খাও কেরু করো শুরু। এখন এক এক করে তোমরা সবাই মোবাইলের উপর হাত রাখো। ভাই আপনার মোবাইল এত ছোট কে? এই কানা আছরা, তুই মোবাইল না মোবাইলের চার্জার পিনে হাত দিছিলি। সবাই রেডি? প্রোগ্রাম স্টার্ট।
গেমে কি ঢুকে গেছি আমরা? ভাই দেখা তো তাই মনে হইতাছে। কি মন জানি খটকা লাগতাছে। আমরা কি আসলে বাংলাদেশ সার্ভারে ঢুকছি? আরে আমি নক হয়ে গেছি তো, আমাকে তাড়াতাড়ি রিভাইভ দাও। আই লাভ ইউ বলো, নয়তো রিভাইভ দিব না। এইবার কনফার্ম হইলাম যে আমরা বাংলাদেশ সার্ভারে আইছি। হ ভাই, এগুলা বাংলাদেশ সার্ভার ছাড়া সম্ভব না। কিরে আমাকে সাপোর্টার কই? ভাই ওরা তো গেমে ঢোকায় নাই। আমাকে নানির তো স্পোর্টস টিমের একমাত্র সুস্থ প্লেয়ারে ও আছিল, ওর এই নাকি ঢুকায় নাই। এখন আমরা এই ম্যাচটা বুইয়া করবো কেমনে? এ ভাই ওর বদলে কার জানি ঢুকাইছে, নাম পিঙ্কি গেমিং। পিঙ্কি গেমিং? ভাই একটা মাইয়া নিয়ে আমরা এই ম্যাচটা বুইয়া করুম কেমনে? করমু এই ম্যাচ বুইয়া আমরাই করমু। ওর চোখে প্রচুর মায়া, আমি দেখতে পাইতাছি আমার জয়ের ছায়া। যদিও থাকে পাশে, আমি কাউরেই পাই না ভয়। এই ম্যাচ কি জিনিস, আমি পুরা দুনিয়াটাই কইরালাম জয়। আমি বুঝলাম না কিভাবে যেন গেমের ভিতরে ঢুকে গেলাম। আমার নানি ঠিকই কইছিল, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা এই স্পটে আমার রোল কি? তুমি আমাকে সাপোর্টার। কিন্তু আমি তো ভালো সাপোর্ট দিতে পারি না। আরে তুমি লগে থাকাটাই তো একটা সাপোর্ট। আর কয়েক সেকেন্ডের মধ্যে প্লেন স্টার্ট হয়ে যাবো, আমাদেরকে প্লেন উঠাইবো না? এটা বাংলাদেশ সার্ভার, এই জায়গায় প্লেন চলে না, এই জায়গায় চলে শুধু টেসলা। তাহলে নামার জন্য প্যারাশুট দিছে কে? বাংলাদেশ সার্ভারে যে কোনো কিছু হইতে পারে। কিরে আমাকে স্নাইপার প্লেয়ার কই? ভাই আছি, আমি ড্রাইভারের লগে একবারে সামনে সিটে বইছি। আচ্ছা এখন আমরা যাবো কই? ভাই বান্দরবন চলেন, ওই জায়গায় পাহাড়ি কেরু পাওয়া যায়। না ভাই সাজেক চলেন। তো ঘরে নিয়ে কি আমি ম্যাচ খেলতে যাইতাছি নাকি পিকনিকে? পিঙ্কি তুমি কও আমরা কই যাবো? তাহলে টাঙ্গুরা হাওড় চলেন। হ্যাঁ পিঙ্কি যেহেতু কইছে টাঙ্গুয়ার হরি চলেন। তো ঘরে জুতা দিয়ে পিটামো, কনে নামবি ঠিক করে ক। পেকেই চলেন, আমি যেহেতু এই টিমের আইপিএল, আমি গ্যারান্টি এই টিমে পেকে কোনো এনিমি নামবো না। আমরা সবাই পেকে নামবো, লুট করমু, তারপরে এনিমির উপর অ্যাটাক মারমু। একটাও এনিমি বাঁচবো না, ম্যাচ আমরাই বইয়া করমু। এরকম 1-100 এনিমির আমি একাই খেলি। জয় গুরু, খাও কেরু, করো শুরু। পিঙ্কি এই জায়গায় কোনো এনিমি নামে নাই, মন মতো লুট করো। কোন হালাই জানি কইছিল এই জায়গায় কোন এনিমি থাকবো না? আপনি তো কইছিলেন। বিমা শক্তিতে কোনো এনিমি নেই, এই জায়গায় যে যার মতো লুট কর। তুমি লুটো। এই জায়গায়? হ্যাঁ এই জায়গায় তো কেউ নাই। ঠিক আছে। কি করতেছো এটা? তুমি না তোমার লুট তো কইলা। জুতা দিয়ে পিটা মতরে আমি লুট করতে গেছি। কই নিয়ে আইছে? 2-4 এলাকায় কোনো লুট নাই। দেখ এত খুঁজলাম, একটা গ্রেনেড পেলাম না। গ্রেনেডটা পাইলে কামো কেরু, কর্ম শুরু। জয় গুরু। এটা কি ধরো ভাই, আমি কোনো গান পাই নাই, আমার একটা গান দেন। না গান দেওয়া যাবো না, যে কয়টা গান আছে এই সবগুলাই আমার লাগবে। এই দেখো না এটা আমি কি গান পাইছি, এটা আমি চালাইতে পারি না, আমাকে একটা ভালো গান দিবা? দিমু না মানে? এইটা তুমি কি কইলা? তোমার লেগে আমি আমার জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য গান। এই নাও, তুমি একে নাও।
একের থেকে ভালো স্নাইপার হইব। ধরো তুমি স্নাইপার নাও, জেট নাও, এটাও তোমার কাজে লাগবে। হেলমেট নাও, তোমার এত সুন্দর চেহারায় গুলি লাগলে আমি মাইনে নিতে পারবো না। ব্যাগ তো তোমার কাছে একটা আছে, নাও আরেকটা নাও। আমরা পোলা মানুষ, আমার লগে এরকমই হয়। সামনে তো টাওয়ার, মনে হয় টাওয়ারে এনিমি থাকতে পারে। আরে না, আমি এই টিমের আইজিএল, আমার অভিজ্ঞতা আছে। এই ধরনের টাওয়ারের আশেপাশে কোনো এনিমি থাকে না। তুমি রিল্যাক্স থাকাও। এই ধরনের টাওয়ারের আশেপাশে এনিমি থাকে নাকি? আমার চুলের আইজিএল। আমি কবরে আছি, তাড়াতাড়ি আমাকে রিভাইভ দাও। হ্যাঁ, সবার আগে তোমার আমি দিবো, মানে রিভাইভ। না ভাই আমি দেবো। না ভাই আমি দেবো। আমি এই নানির তো স্পোর্টস টিমের আইজিএল, আমি যেরকম তোরা ওইটাই শুনবি। আমি রিভাইভ দিবো কইছি, মানে আমি দিবো। না আমি দেবো। আইজিএলের মুখের উপরে কথা কথা, আইজিএলের কথা মনে কর। আমি রিভাইভ দিবো কইছি না, আমি রিভাইভ দিবো কইছি না, আমি দিবো। পিঙ্কি কই গেল? পিঙ্কি, পিঙ্কি। তোরা এই নাটক করতে করতে আমি ফিনিশ হয়ে গেছি গা। কাম সারছে, সামনে স্নাইপার প্লেয়ার। আরে সমস্যা নাই, আমগো আইজেল একাই পুরো স্কোয়াড শেষ করে লাইবো আর আমাকে রিভাইভ দিব। কিন্তু একই ভাই আপনি তো আমগো রিভাইভ দিলেন না কে? আরে এটাই তো একটা আইজিএল এর বিশেষত্ব, বুদ্ধি খাটাইতে হইব। ওই জায়গায় যদি আমি তোকে রিভাইভ দিতে দিতাম, তাহলে আমি ওই জায়গায় নকে আমাকে পুরো স্কোয়াড ফুদলিং খেয়ে যাইতো। আমি বুদ্ধি খাটে ডেন্ডির মেশিন আইছি, এখন কয়েন দিয়ে তোকে রিভাইভ দিয়ে দিমু। রুটি কলা, কি রে, হের কাছে কয়েন থাকতো আমগো রিভাইভ দিল না কে? আল্লাহ ওদের দিয়ে রুটি কলা কিনছে। কপাল ভালো আমার চোখ নাই, নইলে এগুলাও দেখতে হইতো। তুই কারে গুলি করস? কে ভাই, সামনে এনিমি। এনিমি এদিকে, সামনের স্কোয়াডটা অনেক বেশি স্ট্রং, কোনো সাপোর্টও পাইতাছি না যে রাশ দিমু। আরে ভাই আমি একজন স্নাইপার প্লেয়ার, আপনার সাপোর্ট লাগবে, আপনি আগে কইবেন তো। আমি এখনই যে সব থেকে উঁচু একটা জায়গায় উঠমু, স্কুপ করমু আর ঠাস ঠাস করে হেডশট মারমু। আপনাকেও কিছুই করার লাগবে না, অগরে আমি একাই পড়মু। ভাই সব থেকে উঁচা জায়গায় উঠে গেছি। আমাকে গ্রেনেডার কই? ভাই কি করবো, এখন পর্যন্ত একটা গ্রেনেড খুঁজে পেলাম না। গ্রেনেডটা পাইলেই খাইতাম কেরু, করতাম শুরু। জয় গুরু। বুঝছি, আমাকেই কিছু করতে হইব। এই ব্রাজিলের জার্সি পরা প্লেয়ারটারে এত মারতাছি তাও মরতাছে না, ও কি হ্যাকার নাকি? বুঝছি, ওরা এমনি মারা দেবো না, পরে মারতে হইব 7 আপ দিয়া। Yes! কিন্তু তুমি সেভেন আপ পেলে কোন থেকে? আমি নিজেও ব্রাজিল সাপোর্ট করি। অপোজিটে অনেক স্ট্রং স্ট্রং টিম পড়ছে, আমাগো এই লুল আমার কা টিম নিয়া অগলকে ফাইট কইরা ম্যাচ বুইয়া করা সম্ভব না। আমাগো কোনো ভালো একটা জায়গায় যায় ক্যাম্প করতে হইব। ভাই আমার মতো একটা স্নাইপার প্লেয়ার থাকতে আপনি চিন্তা করেন কে? তোর মতো স্নাইপার প্লেয়ার আমি খেলি। আরে ভাই ও মার খায় আবুল তাবুল কথা কয়, ওর কথা বাদ দেন। আমি গ্রেনেডার আপনার সাপোর্টে তো আছি। তোর মতো গ্রেনেডারও আমি খেলি। শুন, আমি হলাম এই টিমের আইডিয়াল। এখন আমরা শুধু ওই ফ্যাক্টরির ভিতরে যাই ঢুকবো। আমার অভিজ্ঞতা কইতেছে ফ্যাক্টরির 3 সীমানায় কোনো এনিমি নাই, তাই শেষ জন পর্যন্ত আমরা ওই জায়গায় ক্যাম্প করবো আর ম্যাচটা বুইয়া নেবো। ঠিক আছে না? চল। না কেন?
আপনার মতো আইজিএল আমরা খেলি। এ পর্যন্ত কোনো ডিসিশন সঠিক হয় নাই, যা কইছেন তার সবই উল্টো হয়েছে। আচ্ছা এইটাই শেষ টাইম, আমি কইতাছি ফ্যাক্টরিতে কোনো এনিমি নাই, যদি এবার আমার কথা না মিলে তাইলে আমি গে। ওইটা তো আপনি আগের থেকে ভালো কর আমারে। ফ্যাক্টরির ভিতর কোনো এনিমি নাই, একদম রিল্যাক্সে ভিতরে ঢুক। আমার নেওয়া এই ডিসিশনের লেগা একটু পর তোর আমার ধন্যবাদ জানাবি। আমার চুলের আইজিএল। আমি হইলাম নানির দোয়া স্পোর্টস টিমের আইজিএল। আমার অভিজ্ঞতা কইতাছে এই জায়গায় ক্যাম্প করাটা বিপজ্জনক, যে কোনো সময় এনিমি আমাকে রাশ দিতে পারে। উনি এই জায়গায় বিপদ দেখছে মানে এই জায়গাটা পুরোপুরি সেফ, রিল্যাক্সে ক্যাম্প করো। ভাই আপনি একটু এই জায়গায় থাকেন, আমি আশেপাশে দেখে আহি কোনো এনিমি আছে নাকি। ও দেখবো কেমনে? কেরো শেষ আর খামো কেমনে, কেরো কর্ম কেমনে শুরু, জয় গুরু। ইসিরে লগে মাইয়া ছিল দেখা কতক্ষণ ধরে মুত আটকে রাখছি। ভালো একটা জায়গায় যে মুততে হইব, যে এখানে কোনো মানুষ নাই। আশেপাশে দেখে তো মনে হইতাছে কেউ নাই, এই জায়গায় রিল্যাক্সে মুতা যাইব। এখন ভাল লাগতাছে। কেরো নন্দা কে এরাম কেরো তো আগে খায় নাই। যাই হোক শরীরে এখন একটা বাবাইছে, খাইলাম কেরো, এখন কর্ম শুরু, জয় গুরু। কিরে আমাকে গ্রেনেডার দেখা যায় উড়া দুরা কিল করতেছে, সব স্কোয়াড তো একাই মারতাছে, মাত্র 2 মিনিটে 21টা কিল। এই তুই এক জায়গা থেকে এত কিল করলি কেমনে? ভাই সবই কেরোর পাওয়ার। কি এমন জিনিস এটা যেটা খেয়ে তোর ভিতরে এত এনার্জি বললো? গন্ধ এমন কে? ভাই গন্ধটা কেমন পরিচিত পরিচিত লাগতাছে, আমারে দেন তো। ইস, ভাই এটা তো আমার মতের গন্ধ। আরে না, তুই মজা করতেছস? মানুষের মতো আবার এত হলুদ হয় নাকি? ভাই আমার জন্ডিস আছে। তাদের এই জয়ে খুশি সকল দেশবাসী এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। গেমের সব স্কোয়াড আমাকে এই মাতালে মেরে লাইছে, আর মাত্র একটা প্লেয়ারই বেঁচে আছে। ওরে মারতে পারলেই ম্যাচটা বুইয়া। আমার তো বিশ্বাস হইতাছে না, তখন তো প্লেয়ার নিয়ে আমরা বুইয়া নিতাছি। ভাই একটা জিনিস তো আমাকেও বিশ্বাস হইতাছে না। কি? আপনার মতো আইজিএল নে আমরাও ম্যাচ বইয়া নিতাছি। হাপ! আমি এই দিল থেকে এই পর্যন্ত যাইতে পারছস, আর তোর তো এখনো 0 কিল। স্নাইপার প্লেয়ার হওয়ার পর একটা কিল করতে পারে নাই, আবার বড় বড় কথা। পুরো স্কোয়াডের সামনে ভাই আমার এমনি অপমান করলো, এটা মাইনা নেওয়া যায় না। স্নাইপার দিয়ে শেষ কিলটা আমি করবো। ওই যে লাস্ট প্লেয়ার টাওয়ারে। লাস্ট কিলটা তো আমিই করবো। না আমি করবো। নানি খারা গুলি কেউ মারবি না। কিন্তু কেন? আরে এটা আমার নানি, যে 6 মাস আগে ফ্রি ফায়ার খেলতে যায় গায়েব হয়ে গেছিল। কিন্তু ম্যাচটা বইয়ে করতে গেলে তো আপনার নানিরা মারতে হইব। মারতে দেন, আপনার আমি ডুয়ো পার্টনার বানাবো। এরকম টু ওভার না আমি খেলি। সবার আগে আমার নানি, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আর এক নাম। আমার নানিরে কিছু করতে হইলে আমার বুকের উপর দিয়ে যাইতে হইব। নানি! নানি দেয়া যায় পরো প্লেয়ার, ডিজার্টিকল দিয়ে 1 টাইপ মারছে।
আয় হাই নানির কাছে দেখি রে মুটু আছে নানি গেম নিয়ে কোনো খাতির নাই। যেই নানি ছোটবেলায় আমার মুখে তুলে দিছে ভাতের মুঠ, কোনো দুঃখ নাই যদি ওই নানি করে আমার বুকে শুট। ম্যাচটা মনে হয় আর বুঝা হইল না। নানি রে মারলো কেডা? আমি কইছিলেন না একটাও কিল করি নাই, ম্যাচের সবথেকে ইম্পর্টেন্ট কিল আমিই করলাম। বুইয়া করেছে হারিয়ে যাওয়া সব ফ্রি ফায়ার প্লেয়াররা। তালহা মা, বাবা তুই ফিরাইছস, বাবা, আমার মানিক তুই ফিরাইছস। বাবা। এখন কত তুই ওই সময় চিল্লাইছিলি কে? চিল্লাইছিলি কোন সময়? না, মা, ভুলে গেছি। কুত্তার মতো চিল্লাইছিলি কে? না, মা। আর চিল্লাবি তুই? চিল্লাবি তুই আমার? তাদের এই জয়ে খুশি সকল দেশবাসী এবং তাদেরকে ধন্যবাদও জানিয়েছে